হাই গাইস, আমি নয়ন সরকার নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ। দেখো সকাল সকাল আমি কি সুন্দর একটা বাগানে চলে এসেছি। আর আমাদের বাগানে অনেক কিছু সবজি চাষ করেছে। দেখো আমি শাক তুলছি। এই যে এখানে আছে বেগুন গাছ, দেখো বেগুন গাছে বেগুন ধরছে। খুব সুন্দর বেগুন গাছগুলো জানো, আর বেগুনগুলো খুব বড় বড় হবে মনে হচ্ছে। আর এখানে আমি পালং শাক তুলছি, রয়েছে গাজর গাছ, আমি কটা গাজরও তুলেছি। আর দেখো কি সুন্দর, সত্যি আমাদের বাগানটা এত সুন্দর হয়েছে মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। আর সকাল সকাল বাগানে এসে একটু ভিডিও করে নিলাম, কেন কি আমি জানি তো তোমাদের সঙ্গে যদি এইটুকু আমি শেয়ার না করি তাহলে আমার ভালোই লাগবে না। তো সেজন্য আমি একটু ভিডিও করে নিয়েছি। এই দেখো আরও অনেক কিছু তুলবো আমি। এখানে আছে গাজর, দেখো আমি বসে পড়েছি, বসে বসে আমি এখন গাজর তুলছি। আর গাজরগুলো খুব বড় বড় হয়ে গেছে। আর গাজরের ভিডিওটা আমি করেছিলাম ঠিকই, কিন্তু সেটা দিতে পারিনি। ওকে, তো এখানে লাগিয়েছে পাট শাক। এই দেখো পাট শাকগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে, 2-3 দিনের মধ্যেই পাট শাকগুলো বড় বড় হয়ে গেছে। আর এদিকে চারিপাশে একটু এই দেখো ঘাসের উপরে পাতা ঝরে পড়েছে। আর এখানে হচ্ছে আমি স্নান দান করে আমার জামা কাপড়গুলো রোদে শুকিয়েছি, বাড়ি চলে আসলাম। এখন নিয়ে আসলাম ঘরে এসে দেখছি বাচ্চাগুলো এত দুষ্টামি করছে, দেখো ওদেরকে ভিডিও করলাম। এখানে ওরা আবার বলছে ওরা নাকি আলু পোড়া খাবে। তো আলু পোড়া করার জন্য দেখো কি বুদ্ধি করেছে, যারা কোনোদিনও হাতে ভাত তুলে খেতে পারে না তারা নাকি এখানে আলু পোড়া করবে। যাই হোক, আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে আমার রান্নাগুলো দেখো, এখানে আমি পকোড়া বানাচ্ছি। তো পকোড়াগুলো হয়ে গেছে। এখানে আমি মাছ ভাজা করছি, মাছ ভেজে আমি তরকারি রান্না করব। এই যে দেখো আমার মাছ ভাজাগুলো। তো আমার মাছ ভাজাটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা একটু বলবে। আর আমি হয়তো বা তোমাদেরকে খাওয়াতে পারবো না, তোমরা এলে খেতে পারবে, কিন্তু আমার তরকারিগুলো কেমন হয় একটু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আমার রান্নাবান্নাগুলো আমি ঠিকঠাক কমপ্লিট করতে চেষ্টা করছি, কেন কি অনেক রান্না করতে হবে আজকে আমাকে। তাই আমি আজ খুব তাড়াতাড়ি রান্না করছি, কেন কি আজকে ওর বাবার ছুটি। তো সেই জন্য আমাকে একটু বেশি বেশি রান্না